হ্যালো। জেগে আছো? হ্যাঁ। কাল ছুটি? কেন ফোন করেছো? জানতে। আমি তোমার সাথে কথা বলতে চাই না, বলেছি তো, কতবার বলবো? আমার আবিদ কেমন আছে? তোমার আবিদ নয়, আবিদ আমার, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এত বছর পর তোমার জেদ একটুও কমেনি। জিদ? আমি তো কেবল একটা চাকরি করতে চেয়েছি, আমার কেরিয়ার তৈরি করতে চেয়েছি। আর তুমি চেয়েছিলে আমি সংসার করি, তাই না? আমার নিজের একটা ক্যারিয়ার হোক, এটা তুমি কিছুতেই চাওনি। কারণ স্বার্থপরের মতো তুমি আমাদের একা ফেলে রেখে চলে গেছো। স্বার্থপর? স্বার্থপর নয়? তুমি একবারও ভাবোনি আমাদের কি হবে আমি একা আবিদকে নিয়ে? কতটুকু ছিল আবিদ বলো তো? হ্যাঁ, আমি একা আবিদকে নিয়ে যে স্ট্রাগল করেছি, একা একা যে কষ্ট আমি করেছি, তার হিসেব তুমি জানো? কেউ আমাকে বাড়ি ভাড়া পর্যন্ত দিতে চায়নি। তুমি নিশ্চয়ই বিয়ে করেছো, তোমার বউ নিশ্চয়ই চাকরি করে না? না, করে না। হ্যাঁ, সেই তো, করবে কেন? তুমি তো আসলে একটা পুতুলের মতন বউ চেয়েছিলে, তাই পেয়েছো। তুমি বিয়ে করলে না কেন? কেন বিয়ে করব? আমার জীবনে আবিদ আছে, আমরা ভালো আছি, খুব ভালো আছি। ভালো আছো নাকি? হ্যাঁ, ভালো আছি। সোহান এবারও নিশ্চয়ই দিনটি ভুলে বসে আছে, গভীর মনোযোগে সিনেমা দেখছে। টুম্পা কি করছে? একটু ফোন দিয়ে কি মনে করিয়ে দেব? না থাক, টুম্পা ভুল করবে না। ভাইয়া, কিরে আয়, কি করছিস? সিনেমা দেখছি। কথা বলিস না দাঁড়া। ধর, এটা তোর জন্য। কি এটা? দাঁড়া দাঁড়া, এখন খুলবি না কিন্তু, আমি আসছি। মানে কি? তুই একদম চুপ থাক, এটা খুলবি না। আশ্চর্য আছে। দাঁড়া, আমি আসছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, আমি তো ভুলে গেছিলাম। আমার কিন্তু ঠিকই মনে আছে। তোরই তো মনে থাকবে না, কার মনে থাকবে? আমার লক্ষ্মী ভাইটা যেন অনেক দিন বেঁচে থাকে আর অনেক হ্যাপি থাকে। থ্যাংক ইউ, খুব খুশি হলাম। এখন খুলতে পারবো? না, ঠিক 12:01। মানে কি? যা বলছি তাই। আশ্চর্য। কথা শোন, 12:01 ঠিক আছে? দেখ।
আবিদকে 9টার সময় ঘুম থেকে উঠে দিও, হ্যাঁ? জি আচ্ছা। কোচিংয়ে যেতে হবে কিন্তু, নাস্তা করে যেন কোচিংয়ে যাই। আচ্ছা আপা। শোনো, ও কিন্তু আজকাল একদমই পড়াশোনায় মনোযোগ নেই, কোচিংয়ে যেতেও চাচ্ছে না, পড়তে চাচ্ছে না। স্কুল থেকে কল করেছে আমাকে যেতে হবে। আপা তাহলে আজকে দুপুরবেলা ইলিশ মাছ রান্না করি। ইলিশ মাছ রাখতে পারো, তবে তুমি একটু আবিদকে জিজ্ঞেস করে নিও, হ্যাঁ? তাহলে আবিদ পছন্দ করে খেলো। আর আমার জন্য করলা ভেজো, খিচুড়ি রেখো, আমি ঘি দিয়ে খেয়ে নেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপা। ওকে, আসি তাহলে। আচ্ছা আপা। গেলাম, কোনো দরকার হলে ওকে ফোন দিও। তুমি কি সত্যি ঘুমায় থাকো নাকি ভান করো? ভান করি। তোমার কোনো সমস্যা? কি ব্যাপার সোহেল স্যার, আপনি নাকি প্রায় অফিসে দেরি করে আসেন? জি ম্যাডাম। জি মানে কি? মানে অফিসে দেরি করে আসা যাবে? যাই হোক, সেটা নিয়ে এইচআর আপনার সাথে কথা বলবে। আমি সবাইকে অন্য একটা বিষয় শেয়ার করতে চাই, তাহলে আমাদের যে এক্সিস্টিং প্রোডাক্ট আছে আমরা সেটা নিয়েই কাজ করব। তার কারণ হলো আমাদের ক্রিয়েটিভ টিম যদি আমাদেরকে সাপোর্ট দিতে না পারে প্রপারলি, তো আমাদের আসলে অন্য কাজ করে কোনো লাভ নেই। সেক্ষেত্রে আমরা টেলকো অথবা অন্যান্য কোম্পানিগুলোর সাথে কাজ করব না আপাতত। যদিও আমার কাছে অনেকগুলো প্রপোজাল আছে, কিন্তু এখনই আমরা সেই দিকে যেতে চাই না, কারণ ক্রিয়েটিভ টিমটাকে আসলে প্রপারলি আমাদেরকে সাপোর্ট দিতে হবে, নাহলে আমরা কাজটা করতে পারবো না। জি ম্যাডাম, আর ক্রিয়েটিভ টিমের পাশাপাশি আমাদের ইভেন্টের টিমটাকে স্ট্রং করা জরুরি ম্যাডাম। নিশ্চয়ই। আপা জানলে আমার এই যে কি করবো। তুমি আইসো কোচিংয়ে গেলা না, পড়ছো দেরি কইরা, আর নাস্তাও করো নাই এখনো। তুমি কোচিংয়ে যাও না, কোচিংয়ে গিয়ে ক্লাস নিও, নিজের কাজে মনোযোগ দাও। আমাকে নিয়ে ভাবতে হবে না। নাস্তাকে বেড়ে দিবে আমি?
কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, আমি আসতেছি। এত দেরি করে বেরোলে আজ? ইচ্ছা করে। তা না হলে তুই কিভাবে বুঝতি 1 ঘন্টার বেশি অপেক্ষা করতে কেমন লাগে? ও, তার মানে তুই জানতে আমি অপেক্ষা করছিলাম? আমি উপর থেকে সব দেখেছি। ওরে আল্লাহ, এই প্রতিশোধ! জানিস সেদিন যখন তুই বারবার মেসেজ পাঠাচ্ছিলি না যে প্লিজ ওয়েট, আমি না প্রথম 2-1 বার নিজেকে সামলে নিয়েছিলাম, কিন্তু তারপর না ধীরে ধীরে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমি তারপর তোর আর কোনো মেসেজ করিনি। তোর তো 20 মিনিটের বেশি লাগার কথা না সোহান, সেখানে আমি 2 ঘন্টা তোর জন্য সেজে গুজে ওয়েট করেছি। আমি তোকে ফোন দিয়েছিলাম, ফোন তো বন্ধ। ফোন বারবার বলছে দুঃখিত, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ইচ্ছা করে বন্ধ রেখেছিলাম জানিস। তারপর আমি কেঁদেছি, কেন যেন সামলে নিতে পারছিলাম না। এই চল ফুচকা খাবো। চল আমার সামনে রাখ। মামা, চট এ ফুচকা বুঝছিস? আমার ম্যাডামটা না সৌন্দর্যের পার্সোনালিটিতে সুপার, আর অনেক 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 বেশি হেল্পফুল। বা স্পেশালি অবজার্ভ করেছিস মনে হচ্ছে। আবার প্রেমে টেমে পড়ে যাচ্ছিস না তো? ভালো বলেছিস, সিনিয়রের সাথে প্রেম একটা অ্যাডভেঞ্চার ব্যাপার আছে, কিন্তু আমি ট্রাই করে দেখতে পারি। দেখিস আবার ডুবে মরিস না। তুই সেক্ষেত্রে একটা ডুবুরিকে খবর দিয়ে রাখ, তাহলে তো হয়। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। আই এম জাস্ট সারপ্রাইজ, আমি এটা ভাবিনি। তোমাকে চমকে দেওয়ার জন্য। কিন্তু আপনি কিভাবে জানলেন আমার জন্মদিন? অফিসে এমপ্লয়ীদের একটা সিভি থাকে, সেখানে তো যেটা বাতো থাকে নাকি, সেখান থেকেই জেনেছি। থ্যাংক ইউ সো মাচ। আমার আসলে নিজের বার্থডের কথা কখনোই মনে থাকে না, অন্যরাই আমাকে মনে করিয়ে দেয়। অন্যেরাটা কি? তোমাকে যে কারণে ডেকেছি, আমাদের প্রেজেন্টেশনটা ভালো হয়েছে। থ্যাংক ইউ। এখন ক্লায়েন্টকে ভালো করে পিচ করতে হবে, আর পিচ করার আগে আমার মনে হয় একটু আপগ্রেড করে নেওয়া ভালো। আর যদি কোনো দরকার পড়ে তাহলে অবশ্যই আমাকে বলবে। ঠিক আছে, একটা কথা বলি। শিওর। আজকে অফিসে দেরি করে এলেন যে? কেন, তুমি খুঁজেছিলে? না মানে অফিসে আপনাকে না দেখে ভাবলাম কোনো বিপদ হলো কিনা। ও, তুমি তাহলে আমাকে খোঁজো? এটা কি অপরাধ? না। আপনাকে আজকে খুব বিষণ্ণ লাগছে।
আমি আসলে গাড়ি গ্যারেজে দিয়েছি, ভাবছি রিক্সায় বাসায় চলে যাবো। রিক্সায় কেন, সিএনজিতে যেতে পারেন। সিএনজি পাওয়া যায় এত সহজে? আর কতদিন রিক্সায় উঠি না। ঠিক আছে। তবে যদি তোমার পার্সোনাল কোনো কাজ না থাকে তাহলে আমার সাথে যেতে পারো। কোথায় যাবেন? কোথায় যাব দেখি, কোথাও যাওয়া যায়। ঠিক আছে। আমার কিন্তু এই রাতে রিক্সায় ঘুরতে ভালোই লাগছে। তোমার কেমন লাগছে আমি অবশ্য জানি না। কি যে বলেন আপনি, আপনার সঙ্গে রিক্সায় ঘোরার সুযোগ মিস করা যায়? আমার লাইফে যে কোনটা মুহূর্ত আসবে সেটা আমি কখনো ভাবিনি। কেমন মুহূর্ত? কিছু ব্যাপার আছে যেগুলো আসলে বলে ব্যাখ্যা করা যায় না। আচ্ছা, তো খুব রোমান্টিক লাগছে না? হয়তো। বন্ধু তোমায় খুঁজে, নির্ভরতার খোঁজে, আমার কণ্ঠ জড়িয়ে আসে, দু চোখ বুঝে কাঁদে। টপ টপ জলের ফোঁটায় নেভে যায় মোমবাতি। বন্ধু তোমায় খুঁজে, নির্ভরতার খোঁজে। বন্ধু তোমায় খুঁজে, চেনা অচেনার ভিড়ে, পায়ে পায়ে ধুলো ধোয়ায় নাগরিক কোলাহলে। টপ টপ জলের ফোঁটায় নিভে যায় মোমবাতি। বন্ধু তোমায় খুঁজে, নির্ভরতার খোঁজে। হ্যালো, বনলতা সেন। জি, জীবনানন্দ দাস বলুন। কি করছেন? বিরক্ত করলাম না তো? না, ভাবছি একটা সিনেমা দেখব। কি মুভি? চারুলতা 30 বার দেখেছি, মনে হয় আরো 30 বার দেখতে পারবো। যেমন গল্প তেমন মেকিং, আরো 30 বার দেখলেও কোনো সমস্যা হবে না। তুমি কি করছো? আমিও মুভি দেখি, রাত জেগে থাকা, মুভি দেখা আমার অভ্যাস। কিন্তু আমার আর আসলে রাত জাগা হয় না, তবে ছুটির দিন হলে রাত জাগি। কালকে তো ছুটি, তাই একটা সিনেমা দেখব। বুঝি, আমি সবই বুঝি। তুমি কোন সিনেমা দেখবে ঠিক করেছো? আমি যখন যা পাই, যে মুভি পাই সেটাই দেখি। চারুলতা দেখো। ঠিক আছে, আপনি যখন বললেন দেখি। ঠিক আছে, বাই। কিভাবে যে রুমে যাই, গিয়ে কি বলবো? হাতে তো দেখানোর মতো কোনো কাজও নেই, আর সেও তো চাইলে আমাকে ডাকতে পারে। অন্যদিন তো নিজে ডাকে, কিন্তু আজ
এখনই ঘুম ভাঙলো? সকাল সকাল তোকে দেখতে ইচ্ছা করেছিল, তাই ফোন করেছিলাম। কেন, স্বপ্ন দেখেছিস নাকি? হ্যাঁ, খুব খারাপ স্বপ্ন। কি, আমি ভূত হয়ে এসেছিলাম তোর ঘরে? হ্যাঁ, আর ভূতটাকে আমি বোতলে ভরে রেখেছি। এখন কি বোতল ভেঙে ভূত বেরিয়ে গেছে? রাতে ঘুমাস না, জেগে জেগে পাহারা দিস। আরে হ্যাঁ, জন্যই তো আমি টেনশনে আছি। আচ্ছা শোন, বিকেলবেলা বের হব, অনেকদিন ক্যাম্পাসে যাই না, চল একসাথে ক্যাম্পাসটা ঘুরে দেখবো। না করেছে কি? ফাজলামি করিস না তো, কখন বের হবি বল। আমার ইচ্ছা করছে না, তুই যা। তুই না গেলে তো আমি যাব না, আমি তো ভেবেছিলাম তোর সাথে যাব। আমার একদম বের হতে ইচ্ছা করছে না আজ। আচ্ছা ঠিক আছে। জীর্ণ শীর্ণ এ জীবন অনিশ্চয়তার মাঝে হারালে হারানোই যায় আশায় বুক বাঁধে। টপ টপ জলের ফোঁটায় নিভে যায় মোমবাতি। বন্ধু তোমায় খুঁজে নির্ভরতার খোঁজে। বন্ধু তোমায় খুঁজি প্রতিকূল পরিবেশে, একটা আশ্রয় হবে এসো হাতটা মুঠোয় ধরি। টপ টপ জলের ফোঁটায় নিভে যায় মোমবাতি। তো কফি শপে কার সাথে দেখা করতে এসেছিলে? আপনার জন্য। বাবা, ভালোই তো কথা জানো দেখছি। আপনি কি শপিং এসেছিলেন? সামান্য টুকিটাকি, তেমন কিছু। সবসময় একাই শপিং করেন? সঙ্গ দিতে চাও নাকি? খারাপ লাগবে না আমার। বাবা, সিনিয়রদের সাথে ফ্লার্ট। একটা অ্যাডভেঞ্চার আছে কিন্তু। খুব অ্যাডভেঞ্চার প্রিয় তুমি। হ্যালো আপা, হ্যাঁ, আমি তো আজকে ফিরুম না, বাবু তো বাসায় একা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একদম বসতে পারবো না, কফি খেয়েই আমাকে বাসায় ছুটতে হবে, কাজ আছে। ঠিক আছে, কফিটা খাই। খেতে চল। খাবো না। আচ্ছা খেতে হবে না, আমার সাথে বসবি, চল। গেমটা অফ করতে পারবো না, সিরিয়াস স্টেজে আছে। তুই তো গেম খেলছিস না, আমিও তোকে সিরিয়াসলি বলছি। হ্যাঁ, আমি গেম খেলছি না। উফ, মা তুমি যাও তো। কেন যাসনি আজকে কোচিংয়ে? কোচিংয়ে যেতে ইচ্ছে করছিল। লেখাপড়া, কোচিং, স্কুল, এই সব তোমার মাথায় উঠেছে। এভাবে চলবে? চলবে না। আর আমি কোথাও যাব না, আমার কোথাও যেতে ইচ্ছে করে না। আমার শুধু একা থাকতে ইচ্ছে করে। তোমার একা থাকতে ইচ্ছে করে, আর আমি যে খাটাখাটনি করে মরি সারাদিন। কি করিনি আমি তোমার জন্য? কি করিনি? সব কিছু আমি ছেড়েছি শুধু তোমার জন্য। ছেড়েছ? সবই ছেড়েছ, শুধু চাকরিটা ছাড়ো। প্লিজ এবার যাও। আশ্চর্য,
তুই একদম তোর বাবার মতো। হ্যাঁ, আমি বাবার মতো, আর তুমি তোমার মতো। খবরদার, আমাকে আর কোনোদিন চাকরি নিয়ে কথা শোনাতে আসবি না। আমাকে ছেড়ে দাও। হ্যালো, কই তুই? এই তো অফিস থেকে বের হবো। আজকে ওয়েদারটা না খুব সুন্দর, চল আমরা কফি খেতে বের হই। না রে, আজ না, আমার ভালো লাগছে না। কেন, তোর কি হয়েছে? কিছু না, টায়ার্ড লাগছে, বাসায় গিয়ে রেস্ট নেব। ও আচ্ছা, ঠিক আছে। ওকে। কি হয়েছে সোহানের? ও কি ইদানিং আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে? আগে তো কখনো সোহানকে এমন করতে দেখিনি। দেখো, তোমার জন্য না। আমার জন্য না হলে আমি দেখবো কেন? তাও দেখো। কি কিনেছিস? শাড়ি। শাড়ি কিনলি কেন? তোমার জন্য না, মায়ের জন্য। সেদিন বাবা দিবস ছিল। আমি জানি। সেদিন বন্ধুরা সবাই ওদের বাবাকে উইশ করেছে, বাবার সঙ্গে ছবি তুলেছে, একসাথে রেস্টুরেন্টে খেতে গিয়েছে। কোচিংয়ের টিচাররা বাবা সম্পর্কে বলেছে। আমি কাউকে হ্যাপি ফাদার্স ডে বলতে পারিনি। আমি জানি না বাবা কি। আমার বাবা আমার কাছে কল্পনা, বাস্তবে আমি বাবাকে দেখি। আমি জানি না বাবার ভালোবাসা কি। তোমাকে যতবার জিজ্ঞেস করেছি তুমি এড়িয়ে গেছো, বলেছো তুমি আমার মা, তুমি আমার বাবা, দুটোই তুমি। ছোটবেলা থেকেই দেখি তুমি ব্যস্ত। সকালে অফিস চলে যাও আর রাতে বাসা ফেরো। ক্লাস শেষে যখন দেখি বন্ধুদের মায়েরা দাঁড়িয়ে আছে, তখন আমার নিজেকে খুব অসহায় মনে হতো। আমাকে নিতে কেউ আসতো না। বাসায় ফিরে নাসিমা আর আমি। আমার একটুও ভালো লাগতো না, মা, বিশ্বাস করো। আমার একটু ভালো লাগতো না, একা লাগতো, খুব একা লাগতো। এরপর আমি অনেক ভেবেছি, জানো তো, তুমি আমার জীবনের সব। এই পৃথিবীতে তুমি ছাড়া আমাকে আর কেউ আগলে রাখেনি। তুই কবে এত বড় হয়ে গেলি রে? হ্যাঁ,
সময় এভাবে চলে গেছে, কবে কবে চলে গেছে আমি তো খেয়ালই করিনি। এতদিন তুমি বলেছো মা, আমি বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পেরেছি তুমি আমার জীবনের সব। এখন থেকে বাবা দিবসে তোমাকে উইশ করবো, তোমার জন্য গিফট কিনবো। আমি ঠিক মতো কোচিংয়ে যাবো, বিশ্বাস করো আমি ঠিক মতো কোচিংয়ে যাবো। তুমি বছর বাদে এখানে এলাম, ঠিক 18 বছর আগে আমরা এসেছিলাম এই জায়গায়, ঠিক এই জায়গাটাতেই। ভালোবেসেছিলাম তুমুল, বিয়ে করেছিলাম, সংসার করছিলাম ভীষণ আনন্দে। আমাদের ঘর আলো করে এলো আগে, সব সব কিছু চলছিল একদম ঠিকঠাক, একেবারে নিস্তরঙ্গ জলের মতো। তবে আমি জীবনের কোনো অর্থ খুঁজে পাচ্ছিলাম না। ভাবলাম করি কিছু একটা, নিজের জন্য কিছু একটা করি। বাচ্চা মানুষ, সংসার, এটাই কি আমি শুধু চেয়েছি? তখন আমি চাকরি করতে চাইলাম, কিন্তু আবিদের বাবা রাজি হলো না। চাকরি খুঁজছিলাম, চাকরি পেয়েও গেল। আবিদের বাবা দুর্ব্যবহার করা শুরু করলো আমার সাথে। ক্রমাগত রাগ, জিদ সবকিছু মিলিয়ে অশান্তিতে ভরে উঠলো আমাদের সংসার। আসলে তো আর এমন অশান্তি নিয়ে থাকা যায় না, আমিও চাইলাম। তারপর যা হয়, ডিভোর্স। আমিও চাইলাম, সেও চাইল, হয়ে গেল। আমার জীবনের নতুন যাত্রা শুরু হলো। আমি আমার ক্যারিয়ার তৈরি করব, আর সাথে থাকবে আমি। কি যে কষ্টের, কি যে দুঃসহ সেই জীবন ছিল। এখন ভাবতেও অবাক লাগে যে আমি কি করে পেরেছিলাম একা একা সেই সব। যাই হোক, তোমাকে একটা কথা বলতে চাই। আমি জানি, তুমি জানি সোহান, যে তুমি আমাকে খুবই পছন্দ করো। আমি বুঝতে পারি, এবং আমিও তোমাকে। তুমি আমার থেকে অনেক ছোট। তুমি চাইলেই ভীষণ সুন্দর একটা জীবন তৈরি করতে পারো নিজের জন্য। কেন তুমি এভাবে আটকে থাকবে? তুমি এসো না আর অফিসে, অন্য কোথাও চাকরি খুঁজে নাও।
নিজের জীবন তৈরি করো। শেষবারের মতো আমি তোমার হাতটা ধরতে পারি? ভালো থেকো। আমি কি তোমাকে পৌঁছে